নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব 2024-এর পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসের রাশিফল নিয়ে। কেমন যাবে পুজোর মাস অর্থাৎ 2024 সালের অক্টোবর মাস আমাদের জীবনে কেমন কাটতে চলেছে এই নিয়েই আজকের প্রতিবেদন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর 10 বছর 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি 2024-এর অক্টোবর মাস বা পুজোর মাস কেমন যাবে। 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে 2024 সালের অক্টোবর মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রাশিচক্রের গোচর। 2024 সালের 1 অক্টোবর রাশিচক্র থাকবে এরকম। 2024 সালের 1 অক্টোবরে রাশিচক্রে শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং এই কুম্ভ রাশিতেই শনি থাকবে অক্টোবর মাসে। বৃহস্পতিও বৃষ রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও বৃষ রাশিতেই থাকবে। রাহু এবং কেতু মীন রাশিতে এবং কন্যা রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও রাহু এবং কেতু মীন রাশি এবং কন্যা রাশিতেই অবস্থান করবে। শুরুতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে, চন্দ্র সিংহ রাশিতে, রবি এবং এক্সস্টেড বুধ কন্যা রাশিতে এবং শুক্র তুলা রাশিতে অবস্থান করবে। অক্টোবর মাসে কয়েকটি গ্রহের গোচরে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হচ্ছে, 10 অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে, 17 অক্টোবর রবি তুলা রাশিতে নিচস্থ হচ্ছে এবং এই 17 অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে, 20 অক্টোবর মঙ্গল নিচস্থ হচ্ছে, 29 অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ অক্টোবর মাসের যে গোচর আমরা দেখতে পেলাম তাতে বোঝা যাচ্ছে যে দুটি প্রধান গ্রহ রবি এবং মঙ্গল যথাক্রমে 17 অক্টোবর এবং 20 অক্টোবর নিচস্থ হচ্ছে। অর্থাৎ রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে। এই দুটি স্থান যেহেতু রবি এবং মঙ্গলের জন্য নিচস্থ স্থান, তাই অক্টোবর মাসে সকলের মধ্যেই লিডারশিপের অভাব এবং উদ্যমের অভাব বা প্রচেষ্টার অভাব সামান্য কিন্তু লক্ষ্য করা যাবেই। মঙ্গল এবং রবির এই সময় সামান্য প্রতিকার ধারণ করলে শুভ ফল পাওয়া যাবে। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদিও অক্টোবর মাসে রাশিচক্র বিচার করার ক্ষেত্রে এটা খুব একটা জরুরি নয়, তবুও আমাদের অনেকেরই এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে বৃহস্পতি এবং শনি বা রাহুর স্থান পরিবর্তন কবে হবে। 29 মার্চ 2025-এ শনি মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে 15 মে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18 মে 2025-এ রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এই কয়েকটি মেজর চেঞ্জ আমরা 2025-এ লক্ষ্য করব। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। এই সকল গ্রহগত ট্রানজিটকে মাথায় রেখেই অক্টোবর মাসের মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রতিটি রাশির ফলাফল আমি বিচার করব। আজকে আলোচনা করছি শুধুমাত্র মেষ রাশি নিয়ে। মেষ রাশি শুরুতে 9 তারিখ পর্যন্ত আর্থিক অবস্থা ভালোই থাকবে, কিন্তু 9 তারিখের পর বৃহস্পতি বক্রী হওয়ার কারণে সঞ্চয়ের টান পড়বে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পারে অথবা অতিথির আগমন হতে পারে। পারিবারিকভাবে সমাজে উচ্চ মর্যাদা ভোগের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। শুরুতে সপ্তমে শুক্রের অবস্থানে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থাকলেও 17 অক্টোবরের পর রবি নিচস্থ হলে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে, তবে কেরিয়ারে শুভ ফল পাওয়া যাবে। 20 অক্টোবরের পর সরকারি চাকরিতে বিশেষ উন্নতি লাভ করবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জয় লাভের সম্ভাবনা আছে। অন্যদিকে নিচস্থ মঙ্গল রক্ত সংক্রান্ত সমস্যা, শারীরিক দুর্বলতা বা আইনি সমস্যা নিয়ে আসতে পারে।
মেষ রাশির জাতকেরা এই সময় প্রবাল ধারণ করতে পারেন অথবা অনন্ত মূল ধারণ করতে পারেন। লাল মৌলি সুতোকে 9টা গিট দিন এবং এই সুতোটাকে 9টা প্যাচে রিস্টে ধারণ করুন। এতে মঙ্গলের অশুভ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন। এই ছিল অক্টোবরের মেষ রাশির ফলাফল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।